আসসালামু আলাইকুম। বরাবরের মতো মাইক্রোসফট এক্সেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল ফাইলটি প্রিন্ট করতে পারেন। আমরা সাধারণত সরাসরি এসে মাইক্রোসফট এক্সেল ফাইলটিও প্রিন্ট করলে প্রিন্ট আসে না, লেখা অনেক এলোমেলো হয়ে থাকে। কিভাবে আমরা এই লেখাটাকে সাজিয়ে গুছিয়ে প্রিন্ট আউট করতে পারি, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো। আমার সামনে আপনারা একটি ফাইল দেখতে পাচ্ছেন, একটি মাইক্রোসফট এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, যে ফাইলের মধ্যে কিছু লেখা আছে। ফার্স্টের দিকে কিছু লেখা আছে এ থেকে এন পর্যন্ত। আসলে আমরা যখন মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করি তখন আমাদের সামনে এরকম একটা স্প্রেডশিট আসে, যেখানে কোনো প্রকার পেজের আকার আকৃতি বোঝা যায় না। আমরা অন্য অ্যাপ্লিকেশন কিন্তু যখন ওপেন করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই পেজটা এতটুকু, এই পেজটা এতটুকু, কিন্তু মাইক্রোসফট এক্সেলে এটা বোঝার কোনো ক্ষমতা নেই। আসলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন পেজের এরিয়া কতটুকু? আর আমরা যদি বুঝতে না পারি যে কোন পেজের এরিয়া কতটুকু, তাহলে কিন্তু আমরা এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপ করতে পারবো না এবং সঠিকভাবে প্রিন্ট আউট আসবে না। এটা বোঝার জন্য প্রথমে আমরা ভিউয়ের উপরে ক্লিক করব, এবার পেজ লেআউটের উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম প্রত্যেকটা পেজ আকারে চলে আসবে। আমরা তখন বুঝতে পারবো কোন লেখা কোন পেজে আছে, এই বিষয়টা। আচ্ছা, এবার আমরা চাচ্ছি এই লেখাটা আমার সামনে যে টেবিলটা আছে এই টেবিলটা আমি এক পেজের মধ্যে প্রিন্ট আউট করব। তাহলে কিভাবে আমি এই লেখাটা এক পেজের মধ্যে নিয়ে আসতে পারি? বিভিন্নভাবে আমাদেরকে এই লেখাটা এক পেজের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা এখানে চাইলে কিন্তু একটা সহজ সমাধান আছে, সেটা হচ্ছে কি, যে ভিউ থেকে এই যে পার্সেন্টেজ, আমরা এই পার্সেন্টেজ কমিয়ে কিন্তু নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে লেখাটা এত ছোট হবে যে আপনি দেখতেই পাবেন না। এটা এক্সেলের কোনো সঠিক সমাধান নয়। সঠিক সমাধানটা কি, আমরা একটা একটা করে দেখব যে কিভাবে এই পেজটা একটা পেজের মধ্যে নিয়ে আসতে হয়। প্রথমেই আমরা এই পেজের মার্জিনটা সেট করে দিব, চারিদিকের যে মার্জিনটা, এই মার্জিনটা সেট করে দিব। তার জন্য পেজ লেআউট থেকে পেজ সেটআপের উপরে ক্লিক করব। এবার এখানে মার্জিনের উপরে ক্লিক করব। মার্জিনের উপরে ক্লিক করলে আমাদের মার্জিনের ডায়লগ বক্সটা আসবে। এই মার্জিনের ডায়লগ বক্সে আমরা মার্জিনটা কমিয়ে দেব, একেবারে 0.3 করে দেব। যেহেতু আমাদের অনেক বড় একটা টেবিল, সেহেতু আমরা কোনো মার্জিনই রাখবো না, একেবারে মার্জিন 0 করে দিচ্ছি। 0 এখানে সাধারণত 0 হয় না, 0.3 অর্থাৎ মিনিমাম একটা মার্জিন রাখতে হয়, যেটা হচ্ছে 0.3। আচ্ছা, মার্জিন রাখার পরে আমরা পেজের উপরে ক্লিক করে আমরা দেখে নেব যে এটা কি, পেজের সাইজটা কি আছে। আমরা এখানে পেজের সাইজটা A4 করে দিব। এবার আমরা ওকে করব। তাহলে দেখেন দুই একটা অপশান এই পেজের মধ্যে চলে এসেছে। আচ্ছা, এটা করার পরে যদি আপনার লেখা না আসে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু লেখা বাইরে আছে, কতটুকু জায়গা আপনাকে আরও বের করতে হবে। সেটার উপর ভিত্তি করে আপনি কাজ করবেন। যখন দেখবেন অনেক বেশি লেখা বাইরে আছে, তখন আপনার বুঝতে হবে এই পেজটা কিন্তু আমাদের কি আকারে আছে। এখানে পেজের আকার যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে প্রোটেক্ট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। প্রোটেক্টটা কি, লম্বা পেজ, ল্যান্ডস্কেপটা কি, আড়াআড়ি পেজ। আমার মনে করেন আমি প্রোটেক্টে চাচ্ছি, কিন্তু অনেক বেশি লেখার কারণে প্রোটেক্টে এটা সম্ভব হবে না, তখন আপনাকে বাধ্য হয়ে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। এই যেমন আমার পেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা বাহিরে আছে, আমি চাইলেও এটা প্রোটেক্টে সেট করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই পেজটা ঘুরিয়ে ফেলতে হবে। কিভাবে ঘুরিয়ে ফেলবো, এই যে এখান থেকে পেজ সেটআপের অ্যারোতে ক্লিক করলে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে ল্যান্ডস্কেপ করলে পেজটা ঘুরে যাবে, অথবা আপনি আপনার স্ক্রিনের সামনেই কিন্তু পাবেন বিষয়টা, ওরিয়েন্টেশন। এই যে ওরিয়েন্টেশনের উপরে ক্লিক করলে এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিলে পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। দেখেন আমি ল্যান্ডস্কেপ করার সাথে সাথে পেজটা কিন্তু একটা পেজের মধ্যে চলে এসেছে। আপনাদের যদি না আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সে ধরেন আমি একটু বড় করে দিই, সবগুলো বড় করে একটু বাহির করে দিই, পেজের বাহির করে দিই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখেন আমি ল্যান্ডস্কেপ করার পরেও যদি বিষয়টা এরকম হয় যে আমি ল্যান্ডস্কেপ করেছি কিন্তু আমার আরও একটা কি দুইটা রো বা কলাম বাহিরে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাচ্ছেন এই পুরো শিটটা একটা পেজের মধ্যে হবে। তার জন্য কি করবেন, এখান থেকে ভিউয়ের উপরে ক্লিক করবেন। ভিউয়ের উপরে ক্লিক করার পরে এই যে ফার্স্টের দিকে একটা অপশান দেখতে পাবেন, পেজ ব্রেক। এই পেজ ব্রেকের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে, মেসেজটা আপনি ওকে করে দিবেন।
তাহলে আমাদের সামনে নীল কালারের অর্থাৎ কালারফুল একটা মার্জিন এসেছে। এই মার্জিনটা কিন্তু এই মার্জিনের উপরে যখন আপনি মাউস পয়েন্টার রাখবেন তখন মাউস পয়েন্টারটা এরকম হয়ে যাবে। এবার আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে এইদিকে টেনে দিবেন, তাহলে দেখেন এই পেজের মধ্যে চলে এসেছে। এই দিক থেকে এক পেজে হয়ে গেছে, কিন্তু এই দিক থেকে কিন্তু এক পেজে হয়নি। এখানে কিন্তু একটা বিষয় থাকছে, সেটা হচ্ছে আপনি যখন এই মার্জিনটা অর্থাৎ এই যে কালারফুল অ্যারোটা লাইনটা, এই লাইনটা টেনে যখন এক পেজে নিয়ে আসবেন তখন পেজের চারিদিক থেকে কিন্তু পেজের যে ভিউটা এটা কমতে থাকবে, অর্থাৎ পার্সেন্টেজটা কমতে থাকবে, অর্থাৎ লেখাগুলো ছোট হতে থাকবে। এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করে এই পেজ ব্রেকটা সেট করতে হবে। আপনি অনেকগুলো লেখা একটা পেজের মধ্যে নিয়ে আসার জন্য পেজ ব্রেক করে দিলেন, তাহলে কিন্তু পরে দেখবেন যে প্রিন্ট আউট করছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, এত ছোট হয়ে গেছে। অনেকগুলো লেখা দেখেন এক পেজে নিয়ে আসতে পেরেছি, কিন্তু সেটা আমি পড়তে পারবো কিনা সেটা কিন্তু একটা ব্যাপার থাকে। আপনি এই ব্যাপারটা বুঝবেন কোথা থেকে? আপনি যদি এখান থেকে যদি পেজ লেআউটের উপরে ক্লিক করেন, আমার পেজ লেআউটের উপরে ক্লিক করা আছে। আপনার যদি পেজ লেআউটের উপরে ক্লিক করা না থাকে তাহলে আপনি একবার পেজ লেআউটের উপরে ক্লিক করবেন। এবার এই যে এখানে দেখেন 76%, এখানে কিন্তু আপনি চাইলে 76% দিতে পারতেন। পেজ ব্রেকের মাধ্যমে করলে হয় কি, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই পেজ ব্রেক অর্থাৎ পার্সেন্টেজ কমাতে পারেন। আপনি কিন্তু জানতেন না যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে কতটুকু পার্সেন্টেজ আপনাকে দিতে হবে, সেট করতে হবে। আপনি ধরেন লাগবে হচ্ছে এখানে লাগবে 76, আপনি 70 দিয়ে দিলেন, তাহলে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখানে লাগবে 76, আপনি 80 দিয়ে দিলেন, হচ্ছে না। বিষয়টা এরকম হবে। কিন্তু আপনি পেজ ব্রেকের মাধ্যমে যদি কাজটা করেন সেক্ষেত্রে কি হবে, অটোমেটিকলি পার্সেন্টেজ কমে আসবে। আপনাকে এত পেরেশান নিতে হবে না যে কত পার্সেন্ট দিব, কতটুকু দিব, এই বিষয়গুলো এত পেরেশান নিতে হবে না। এই জন্য আপনারা যখন এক পেজে নিয়ে আসার চিন্তা করবেন তখন অবশ্যই আপনি এই ভিউ থেকে পেজ ব্রেকটা করে নেবেন, তাহলে সহজেই কাজটা করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আমরা পেজ ব্রেক এখানে দেখেন আমাদের 76% মাইক্রোসফট এক্সেলে যদি আপনি প্রিন্ট আউট করেন মোটামুটি ভালোভাবেই দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না। 60% পর্যন্ত মিনিমাম আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, কিন্তু 60%-এর নিচে যখন চলে যাবে তখন আপনি যখন ওই লেখাটা প্রিন্ট আউট করবেন তখন অনেক বেশি ছোট আসবে, অনেক বেশি খারাপ দেখাবে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে কখনোই 60%-এর নিচে যাওয়া যাবে না, খুব বেশি প্রয়োজন না হলে। এখন যদি আপনি এটা প্রিন্ট আউট করেন তাহলে কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে, এটা এক পেজে প্রিন্ট হবে। এই প্রিন্টের উপরে ক্লিক করলেন, দেখেন এক পেজে চলে এসেছে। এভাবে এখন বামে ডানে কম বেশি হতে পারে, যেহেতু আপনি পেজ ব্রেকের মাধ্যমে এটা সেট করেছেন সেহেতু। এই যে দেখেন এইদিকে লেফট সাইডে কিন্তু রাইট সাইডে কিন্তু অনেক বেশি জায়গা ছেড়ে দিয়েছে, এটা অটোমেটিক্যালি ছাড়বে। এটা আপনি চাইলেও সমাধান করতে পারবেন না যদি আপনি পেজ ব্রেকের মাধ্যমে লেখাকে এক পেজের মধ্যে নিয়ে আসেন। আচ্ছা, যাই হোক, আপনি আবার পেজ ব্রেক ছাড়া আপনি যদি এই যে রাইট সাইডের জায়গাটা এটা পূরণ করতে চান তখন কিন্তু এটা আর এক পেজে থাকবে না, তখন এই কিছু অংশ দুই পেজ হয়ে যাবে অথবা 3 পেজ হয়ে যাবে, এরকমটা হতে পারে, 3-4 পেজও হতে পারে। পেজের তো কোনো লিমিটেশন নাই, আপনি যেমন করবেন ঠিক ততগুলো পেজ বাড়তে থাকবে। তো এখন আপনি যদি মনে করেন যে আমার এক পেজেই দরকার তাহলে আপনি এভাবে প্রিন্ট আউট করবেন। আর যদি মনে করেন যে না আমার 2 পেজ হলে সমস্যা নাই কি 3 পেজ হলে সমস্যা নাই, তখন আপনি পেজ ব্রেক ব্যবহার না করে আপনি কাস্টম ভাবেই সেট করে দিবেন, তাহলে আপনার এই রাইট সাইডে জায়গাগুলো মেকআপ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন।